পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, চুক্তিভিত্তিক, পদ সংখ্যা 1460টি। 1460 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আপনি কি মাত্র এসএসসি পাস? আপনার বয়স যদি হয়ে থাকে 18 থেকে 25 বছর, তাহলে আপনার হবে এই 1460 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির চাকরিটি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কী অবস্থা সবার? আপনাদের মাঝে নিয়ে আসলাম জব স্টেশন বিডি চ্যানেলের আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2/7/2026 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে, বয়স কত থেকে কত লাগে, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, আপনাদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, এমসিকিউ হবে না রিটেন হবে, কিভাবে হবে, সবই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি না টেনে ধৈর্য সহকারে দেখুন। মূল ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটু অনুরোধ, যারা আমাদের জব স্টেশন বিডি চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর, পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুতায়ন সমিতি সমূহে লোকবল নিয়োগ প্রদান বা প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট পদের পার্শ্ববর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং বেতন কাঠামো নিম্ন উল্লেখ করা হলো, অর্থাৎ নিচে উল্লেখ করা হলো সবকিছু বিস্তারিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, চুক্তিভিত্তিক। পদের নাম হবে আপনাদের মিটার রিডার। পদ সংখ্যা 1460টি। বিশাল পদ, আপনারা সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। বয়স সীমায় 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ জুলাই মাসের 21 তারিখে যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হবে আপনারা তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি মাত্র এসএসসি পাস, মেট্রিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে, অর্থাৎ আপনার হাতের লেখা একটু সুন্দর হলেই যাতে সবাই বুঝতে পারে সেই রকম হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকার সহ ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহক অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশ ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদান করতে হবে। অর্থাৎ এই 10,000 টাকা আপনার চূড়ান্ত হলে, আপনার চাকরি কনফার্ম হওয়ার পরে এই 10,000 টাকা আপনি নিরাপত্তা জামানত হিসেবে প্রদান করা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন, প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন 14,700 টাকা। এছাড়াও চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে, অর্থাৎ আপনাদের মূল বেতন থাকবে 14,700 টাকা। এর বাইরেও আপনাদের যেসব ভাতাদি প্রাপ্য হবেন সেটা আপনাদেরকে দেওয়া হবে। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের সংক্রান্ত শর্তাবলী। স্মারক নাম্বার 14/5/2025 খ্রিস্টাব্দ তারিখে গত 15/5/2025 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক নং 2-এ বর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের বিপরীতে যে সকল প্রার্থীগণ যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তারা পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি আগে একবার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই সময় যারা আবেদন করেছেন 2025 সালে তারা কিন্তু এখন আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, তাদের আগের আবেদনই কিন্তু বহাল থাকবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 23 টাকা। সর্বমোট অফেরতযোগ্য 223 টাকা দিয়ে টেলিটক এর প্রিপেড মোবাইল নাম্বার হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করা লাগবে। 21/7/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হবে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনাদের আরও অন্যান্য শর্তাবলী দেওয়া আছে। এখানে বিশেষ দ্রষ্টব্য একটি, আবেদন শুরুর তারিখ ও সময় 7/7/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ সকাল 10টাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ তারিখ 21/7/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। জুলাই মাসের 7 তারিখ থেকে আপনারা জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তবে আবেদন ফরম পূরণের সর্বশেষ সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে। তো দেখতে পাচ্ছেন এদিকে আরও অন্যান্য শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে দেখে শুনে তারপর আবেদন করবেন। ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।